ফ্যাসিস্ট রাজনীতিকে বিদায় জানিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের কেমন কাটল এক মাস তা মূল্যায়নে রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এবি পার্টি আয়োজিত আলোচনায় একত্রিত হয় 18টি রাজনৈতিক দল। বিএনপি নেতা আমির খসরু বলেন, জাতীয় ঐক্যই পারবে আওয়ামী লীগ সরকারের করা ধ্বংসযজ্ঞ থেকে দেশকে নতুন করে সাজাতে। জাতীয় ঐক্যের এই মুহূর্তে কোনো বিকল্প নাই। যারা বাংলাদেশের মালিক তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কিভাবে চলবে। আর আমরা যারা রাজনীতি করি আমরা তাদের কাছে গিয়ে বলবো আমরা তাদের জন্য কি করতে চাই। রাষ্ট্র সংস্কারে সরকারের ঠিক কতদিন লাগবে ও কি এজেন্ডা রয়েছে তা জনগণকে জানানোর আহ্বান জানান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আওয়ামী লীগের সব ষড়যন্ত্র রুখতে হবে বলে মন্তব্য করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ব্যক্তিগত গোষ্ঠীগত কোনো লিপ্সার কারণে সরকার যেন বিভ্রান্ত হয়, সরকার যেন বিপর্যস্ত না হয়, সরকার যেন ব্যর্থ না হয়, এগুলো গভীর মনোযোগের সাথে এগুলো ঠিক করা দরকার। একটা দেশ প্রতিনিয়তই উন্নত হতে থাকবে, প্রতিনিয়তই সংস্কার হতে থাকবে। তো আজীবন পর্যন্ত এই সরকারটি সংস্কার করতে থাকবে, তারাই কি ক্ষমতায় থাকবে? তাদের তো একটা লাইন অফ ডিমার্কেশন থাকবে যে এই পর্যন্ত আমরা যাব। বাংলাদেশ নিয়ে আর কোনো চক্রান্ত না করে হাসিনাকে দেশে ফেরার আহ্বান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা পায়ের চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন খুনি।